পাবলিশ ব্লগ তোমার সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও তো খুব খুব ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো গাইস, অনেকদিন পরে তোমার সঙ্গে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রায় অনেকদিন হলো তোমার সঙ্গে কোনো ভিডিও দেওয়া হয়নি। আর কালকে হলো আমার বার্থডে, তার জন্য আজকে একটু বাজারে যাচ্ছি, একটু কিছু শপিং করার জন্য। আমার বাবা কিছু মানে ড্রেস কিনে দেবে, জামা কিনে দেবে, তার জন্যই যাচ্ছি। আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মাথায় করে নিয়ে আমরা এখন বাজারে যাচ্ছি। তো চলো তোমরা স্কিপ না করে কন্টিনিউ পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো গাইস, ওই যে তোমাদেরকে বলছিলাম না যে বৃষ্টি হচ্ছিল, তো দেখো বৃষ্টি হয়ে আমাদের এই জায়গাটায় তো পুরো জল জমে গিয়েছিল। এই যে আমরা এখন আছি খোসলার সামনে, যে আমি আর মা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এখন বৃষ্টিটা কমে গিয়েছিল, আস্তে আস্তে পড়ছিল। আর একটু আগে খুব জোরে বৃষ্টি হয়ে গিয়েছে, তাই মানে যে সারাদিনে বৃষ্টি হচ্ছিল। আর এই যে দেখো, এটা হলো ফ্যাশন এক্সপ্রেস, এখানে আমরা যাব না, আমরা ওই দিকে যাব। দেখো আমি আর মা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। এই যে এটা হলো আমাদের এখানে কালী মন্দির, তাই পূজা হচ্ছিলো, তাই তোমাদেরকে একটু দেখালাম। আর এই যে কসমবাজারে আমরা এখন যাব, কসমবাজারের সামনে আছি। তো চলো ভিতরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমরা চলে এসেছি, এখন আমরা সিঁড়ি থেকে ওপরে উঠছি, মানে যেখানে মেয়েদের জামা কাপড় আছে আর কি। তো গিয়ে তো সেরকমভাবে খুব একটা কিছু পছন্দ হয়নি আমার। তো এখানে আমরা কিছু টপ দেখছিলাম, কিছু জিন্স দেখছিলাম, কিছু ওয়ান পিস দেখছিলাম, সব কিছু দেখছিলাম, বাট সেরকমভাবে কিছু পছন্দ হয়নি। একটা ওয়ান পিস পছন্দ হয়েছিল, সেটা নিয়েই আমরা চলে এসেছিলাম। তো তোমাদেরকে আর দেখানো হয়নি সেটা। তো এই যে একটা ওয়ান পিস নিয়ে আমরা এখন চলে এসেছি স্টেশনে। তো তোমরা ভাবতে পারো আমরা এখন স্টেশনে কী করতে এসেছি। আমার দিদি আসবে, তার জন্য আমরা স্টেশনে এসেছি। আমার দিদি অফিসে গিয়েছে, ওই ট্রেনে নামবে, তার জন্য আমরা এসেছি স্টেশনে। তো বাড়ি যাওয়ার সময় সব কিছু কেনাকাটা করে আমরা এখান থেকে ফুচকা খেয়ে নিলাম, আমি আর দিদি আর মা। হাই গাইস, পাবলিশ ব্লগে আমাদেরকে সবাই, বন্ধুদেরকে সবাইকে দেখতে পাচ্ছ। তো ওর বার্থডে আজকে, আমরা বন্ধুরা মিলে সবাই মিলে একটু সেলিব্রেট করছি ছোট করে। তো এখন কিছুই জানে না, তো আমরা একটু ছোট করে সেলিব্রেট করবো, তা দেখতে থাকবো। বাচ্চা এরা দুজনে চলে এসছে স্কুল থেকে, আবার নাকি স্কুলে যাবে ওরা। তো এরা দুজনে চলে এসছে, দেখো ফোন দেখছে একজন, আর এই একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। হ্যাঁ, ওরা ডিম আছে। আমি ওকে রেডি হতে বলেছি, লিপস্টিক পরছে দেখো, আর একটু ওকে নিয়ে আমি বেরোবো বলেছি। তো এখন তো গাইজ, আমার চ্যানেলে তো ওরা এতক্ষণ ধরে অনেক কথা বললো, তো চলে আমি বলি। এই যে আমাকে ওরা রেডি হতে বলেছিল, তো আমি তার জন্য রেডি হচ্ছিলাম। আমাকে বলেছিল যে আমাকে নিয়ে কোথাও একটা ঘুরতে যাবে। তারপর দেখি আমি রেডি হওয়ার পরে আমাকে চোখ ধরে নিয়ে আমাদের এই ঘরেই এলো। তো আমি তো কিছুই জানতাম না, আমি কিছুই জানি না, আমি তো উপরের ঘরে ছিলাম, ওরা তখন এসে এইসব করেছে। তো তারপর আমার চোখটা খুলে দেওয়ার পরে আমি তো পুরো অবাক হয়ে গিয়েছি, শুধু হাসছিলাম। ওরা তো আমাকে এইসব করবে, আমাকে তো কিছুই বলেনি, আমি পুরো সারপ্রাইজ হয়ে গিয়েছি। তো দেখো আমি প্রচুর খুশি হয়েছিলাম, মানে প্রচুর হ্যাপি ছিলাম আর প্রচুর হাসছিলাম। এই যে আমাকে এটা পরিয়ে দিল। আর এখানে আমার সব ফ্রেন্ডরা ছিল, আমার দুটো দাদা ছিল, সবাই অনেক অনেক আনন্দ করেছি। আর এটা হলো বার্থডের দিন সকালবেলা। তো বিকালেও সেলিব্রেট হয়েছে, ওটা আমার ফ্যামিলিরা করেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা স্ক্রিন না করে পুরো ভিডিওটা দেখো। তারপরে এই যে দেখো আমাকে মুকুটটা পরিয়ে দিচ্ছে, এটা পরে তো বেশ আমাকে সুন্দরই লাগছিলো দেখতে। দেখো দেখো, এই যে এই কেকটা ওরা আমার জন্য এনেছে। কেকটা তো দেখতে খুবই সুন্দর, আর দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই ঠিক সুন্দর, খুবই সুন্দর খেতে ছিল। আর এই যে দেখো, তারপর আমি কেক কাটতে বসে পড়েছি, কিন্তু অনেকক্ষণ ধরে এটা জ্বালানোর চেষ্টা করা হচ্ছিলো, বাট এটা জ্বলছিল না। সবাই মিলে চেষ্টা করেছে, বাট এটা জ্বালাতে কেউ পারেনি, অনেকক্ষণ পরে জ্বলেছে। এই যে দেখো, তারপর অনেক কষ্টে ওটা জ্বালানো হলো। তারপর এই যে আমি কেকটা কেটে নিলাম। দেখো, এই যে প্রথমে আমার মাকে ওরা খাওয়াতে বললো, এই যে প্রথমে আমার মাকে খাইয়ে দিলাম, মা তো এদিকে কাজ করছিল, আর মাও আমার গালে দিল। তারপর আমার এই ফ্রেন্ডটাকে তো সবার গালে একটু একটু করে দিয়ে দিলাম। আবার আমার মা আমার গালে একটু মানে কেকের ক্রিমটা নিয়ে আমার গালে দিয়ে দিল। তো এই যে দেখো, এখানে সবার গালে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম। তো দেখো, তারপর আমার অবস্থাটা কি করেছে, স্প্রেটা দিয়ে আমার তো মানে মুখ চোখ সব পুরো ঢেকে দিয়েছে, আমি তো কিছুই চোখে দেখতে পাচ্ছিলাম না। আমার অবস্থা দেখো পুরো অন্ধর মতো হয়ে গিয়েছে। আর আমার দাদা তো আরও মুখে চোখে নিয়ে একদম এরকম করে হাত দিয়ে লেপটে দিচ্ছে, বলে একটু ভালো করে প্লাস্টার করে দে। তো দেখো, তারপর আমাকে ওরা বলছে যে তোদের ছাদে চল কটা ফটো তুলবো। আর আমাকে ছাদে এনে ওরা কী করেছে দেখো, আমার মাথায় ডিম ফাটিয়েছে, আর তারপরে ময়দা মাখিয়ে দিয়েছে মাথায়। দেখো কি বাজে অবস্থা আমার, দেখো পুরো পাগলি হয়ে গিয়েছে, আর কি বাজে দেখতে লাগছে। আর এত বাজে ডিমের গন্ধ কি বলবো, আমার তো দেখো পুরো পাগলিদের মতো করে দিয়েছে। আমার অবস্থাটা দেখো কি বাজে দেখতে লাগছে। আর সবাই ওই কাঁচা ডিম তুলে নিয়ে আবার মাথায় মাখিয়ে দিচ্ছে। তো আমি তো মানে ওই গন্ধটাই নিতে পারছিলাম না, এত গা গুলাচ্ছিল। এই যে আমি তাও পোজ দিয়ে যাচ্ছি।
তো দেখো তারপরে এটা হলো বার্থডের দিন সন্ধ্যাবেলা। সকালে তো ওই সব সেলিব্রেশন করলো আমার বন্ধুরা, তারপরে এখন চলে এসেছে আমার ফ্যামিলির লোকেরা। এই যে দেখো তখন আমার অবস্থা কেমন খারাপ করে দিয়েছে দেখো। আর আমি কেক কাটছিলাম, আর সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি, জাস্ট কেক কাটাটাই শুধু ভিডিও করা হয়েছে। আর পুরো আমার অবস্থা তো খারাপ করে দিয়েছে। কেকটাও সামনে ছিল, আমার দিদিদাই বলছিল দাঁড়া দাঁড়া কেকটা নিয়ে নিই। আমি তো চোখে মুখে কিছু দেখতেই পাচ্ছিলাম না, দেখো আমার অবস্থাটা। সকালেও এরকম অবস্থা করেছিল, ফের এখনও। তো দেখো এই যে এখানে সবাই এসেছে দেখো।